আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ দুপুর সবাইকে। ছাদ বাগানে চলে আসলাম। আসলে মানুষের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। কিছুদিন ধরে অসুস্থ থাকায় ছাদের কাজকর্ম, ঘরের কাজকর্ম কিছুই ভালো লাগছে না। কোথাও যেতে পারছি না। তো যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন সবাই। তোমার গাছপালাগুলোর এই অবস্থা, অনেক গাছে কলি এসেছে, অনেক গাছে আসেনি। তো শীতকালে গাছপালার অবস্থা এরকমই থাকে। তো আজকে দেখাবো যে লেবু জাতীয় গাছের কিভাবে যত্ন পরিচর্যা করতে হয়। চলুন আমার লেবু গাছে যাই। এই হলো লেবু গাছ, সিডলেস চায়না লেবু। এটা একদিকে ফুল আসে, আরেকদিকে লেবু খাওয়ার উপযোগী হয়। 12 মাসের সিডলেস চায়না লেবু। তো সুন্দর লেবুগুলো কিন্তু অনেকগুলো ধরেছে মাশাআল্লাহ। তো এই লেবু গাছের পরিচর্যা যেভাবে করতে হবে, গাছটাকে এই সিজনে একদমই শুকনা শুকনা রাখতে হবে। যখন গাছে ফল ধরবে তখন একটু জৈব সার দিয়ে দিতে হবে, পানি দিতে হবে। আর যখন এই গাছটাতে কিন্তু কুড়ি আসে নাই, তাই এই গাছটা গোড়াটা বেশি ভিজা রাখা যাবে না, বেশি শুকনো রাখা যাবে না। আর এইদিকে হচ্ছে আমার মালটা গাছ। এই গাছটাতে এখন কুড়ি চলে এসেছে, তাই এই গাছটাতে কিন্তু গোড়াটা একটু আর্দ্র রাখতে হবে। এইদিকে আরেকটা লেবু গাছ, এটার গোড়াটা কিন্তু শুকনো শুকনো রাখতে হবে, যেহেতু ফুল চলে আসছে। এখন একটু একটু ভেজে রাখতে হবে। আর এদিকে তো লেবু গাছের এভাবে পরিচর্যা করলে কিন্তু অনেক লেবু পাওয়া যায় গাছ থেকে। তো চলুন বাগানটা পুরাটাই ঘুরিয়ে দেখেন। এদিকে এই সিজনে গাছের শুকনো পাতা পড়ে নতুন পাতা গজায়। তো এদিকে আমার ছোট চারা গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, গরমের বাগান রেডি হয়ে যাচ্ছে। তো আজকে আমি কিছু বীজ রোপণ করে দিয়েছি। ধুন্দুলের বীজ ছিল সেগুলো। আর গরমের সবজি বসিয়ে দিতে হবে বাজার থেকে এনে। এদিকে তো সিম আছে, বড় হচ্ছে। আম গাছেও একই পরিচর্যা এই সিজনে। গোড়াটা বেশি ভিজাও রাখা যাবে না, বেশি শুকনাও রাখা যাবে না। আর এদিকে টমেটো গাছ, টমেটো ধরতেছে। আর এদিকে তো আরও গাছ, পেয়ারা। আর এই সেটে ধনে পাতা। গরম চলে আসছে, রোদ কড়া, তার জন্য কিন্তু গাছপালা শুকিয়ে যাচ্ছে। পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, প্রতিদিনে পানি দিতে হবে এখন গাছে। তো এই সিমগুলো খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। আর এদিকে তো আমার গোলাপ ফুলের আরেকটা কলি এসেছে। বাগানে ফুল থাকলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় বাগানটাতে। আর এদিকে তো হাজারি গোলাপের নতুন কলি আসবে। এই গাছটাতে কলিও এসে গেছে, অনেক সুন্দর গন্ধ হাজারি গোলাপের। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।